বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আপনারা সেই রেসিপিটা হচ্ছে হান্ডি মটন। হান্ডি মটনটা কিভাবে বানাতে হয় আপনারা আমার ইউটিউব চ্যানেলে একটু দেখবেন। যদি দেখে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। কেমন লাগে খেতে আমাকে একটু কমেন্ট করে শেয়ার করে জানাবেন। আর কিছু কথা বাড়াচ্ছি না, আমি এবার হান্ডি মটনটা কিভাবে বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। আমার নিয়েছি 700 গ্রাম মটন, টক দই ফাটানো ফাটানো টক দই, আদা রসুন বাটা, সরিষার তেল গরম করে রাখা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু ভাজা। আমি আলু ভেজে রেখে দিয়েছি, ছোটো ছোটো করে টুকরো করে কেটে আলুটা ভেজে রেখে দিয়েছি। এবার দেখুন এখানে লবণ আছে, হলুদ গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, এলাচের দানা আছে, আমি একটা করে ফাটিয়ে নিয়েছি। তারপরে মিট মশলা আছে, আর শুকনো লঙ্কা 4 পিস আছে কেটে রাখা। আমি এইগুলো সব একসঙ্গে মিক্সড করে বানাবো, দেখতে থাকুন আপনারা সবাই। বন্ধুরা দেখুন, এবার আমি মটনটা ঢালছি। এইগুলো সব একসাথে আমি ম্যারিনেট করে রাখবো। দেখুন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, টমেটোরও দিয়ে দিলাম। দেখুন এই মশলাটা আছে, এই মশলাটা আমি সব দিয়ে দিলাম। তারপরে আমার ফাটানো দই ছিল, দইটা আমি ঢেলে দিয়েছি। তারপর আমার 1 বাটি সরিষার তেল গরম করা ছিল, আমি গরম করে রেখে দিয়েছি, কারণ কাঁচা তেলটা দিলে কাঁচা তেলের একটা গন্ধ বার হবে। তাই আমি তেলটা ফুটিয়ে ঠান্ডা করে বাটিতে ঢেলে রেখে দিয়েছি, সেটা আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আপনারা ভালোভাবে দেখবেন। আমার খাবারটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার কমেন্ট লাইক করবেন আর বাড়িতে বানিয়ে ফেলবেন। দেখুন 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 বন্ধুরা, আমি ম্যারিনেট করেছি মাংসটা করে, আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে আমি আবার খুলব। দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা আমি 15 মিনিট বাদে আবার চলে এসেছি। দেখুন আমার এই হাঁড়ি হচ্ছে মাটির হাঁড়ি না, আমি অ্যালুমিনিয়াম হাঁড়িতেই হান্ডি মটন করব। দেখুন আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখুন 15 মিনিট বাদে আমি সেই ম্যারিনেট করা মটনটা দেখুন আমি ফুলে রেখেছি। নিয়ে এবার আমি হাঁড়িতে ঢালবো। হাঁড়িটা রেখে দিয়েছি। আর আমি এই আলু ভাজাটা, মানে টুকরো টুকরো করা আলু ভেজে রেখেছিলাম, এই টুকরো করা আলুটা আমি দিয়ে দেব। বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার এই রেসিপিটা, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন। এবার আমি একটু জল দিয়ে দেব, জল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার গ্যাসে রাখবো। এই যে আমি গ্যাসে বসানোর পরে এবার আমি আটা মাখিয়ে রেখেছিলাম, আটাটা আমি চারিদিকে একটু মাখিয়ে দেব যাতে দমটা ভালো হয়। বন্ধুরা আমি হাঁড়ির চারিদিকে আমি আটাটা মাখিয়ে দিয়েছি। দেখুন আপনারা আটাটা মাখিয়ে দিয়েছি। এবার আমি সরাটা চাপিয়ে দেব, মানে হাঁড়ির বাষ্প যেন বাইরে না বার হয়, একদম দমে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নেবো, একটু জোরে আছে জ্বলবে, তারপরে আস্তে আস্তে স্লো করে দিতে হবে ফোটার পরে। বন্ধুরা এই অবস্থায় এখন আধা ঘন্টা থাকবে। আমি এখন জোরের আঁচে দিয়েছি, গ্যাসটা জোর দিয়েছি। কিছু সময় পরে ফোটানোর পরে আমি স্লো করে দেব। স্লো করে আধা ঘন্টা আমি গ্যাসের উপরে রাখবো। আধা ঘন্টা পরে আমি আপনাদের সামনে আবার আসব। আমি হাঁড়িটার ঢাকনাটা খুলে দেখাবো কেমন হয়েছে আপনাদের মটনটা। বন্ধুরা আমি আধা ঘন্টা বাদে আমি আবার ফিরে এসেছি।
দেখুন আধা ঘন্টা পরে আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম, রেখে আবার 10 মিনিট রেখে দিয়েছিলাম। রাখার পরে এইবার আমি ঢাকনাটা খুলে আপনাদের সামনে দেখাবো কীভাবে হান্ডি চিকেন আমার কালারটা চলে এসেছে এবং কীভাবে বানানো হয়েছে। দেখুন আপনারা সবাই। বন্ধুরা দেখুন আটাটা আমি সরাচ্ছি, যেহেতু আটাটা মাখিয়ে রেখেছিলাম আমি এটা ছাড়িয়ে রেখে দিচ্ছি। আমি গ্যাসটা আবার একটু অন করব। দেখুন আমার হান্ডি চিকেনের কালারটা কি সুন্দর চলে এসছে। দেখুন হান্ডি চিকেনের কালারটা কি সুন্দর চলে এসছে। আমি এবার একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেব, যেন খুব সুন্দর লাগে খেতে। জিরের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা মানে গন্ধটা চলে আসে এবং খেতেও সুন্দর হয়। দেখুন আমার হান্ডি চিকেন বানানো হয়ে গেছে, এই হান্ডি মটন বানানো হয়ে গেছে। দেখুন আমার মাংসটাও গলে গিয়েছে, আলুটাও গলে গিয়েছে। দেখুন খুব টেস্টি হবে বন্ধুরা, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন হয়। যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাবস্ক্রাইব চ্যানেলটি অন করবেন এবং বেল আইকন অন করবেন। বন্ধুরা দেখুন আমার হান্ডি মটন কেমন হয়েছে। আমি জিরে গুঁড়ো দিয়ে আমি আবার দমে দিয়েছিলাম। এবার দেখুন আমার হান্ডি মটনটা কি সুন্দর হয়েছে, কালারটাও দুর্দান্ত এসছে, খেতেও সুন্দর হয়েছে। আমি এক পিস মাংস খেয়ে দেখেছি, খুব সুন্দর টেস্টি হয়েছে। বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, আমার এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। আর যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটি বেল আইকন অন করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা আমার এই রান্নাটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন এবং আপনারা কমেন্ট করবেন যে কেমন লেগেছে হান্ডি মটনটা। ধন্যবাদ। আমি এখন আর কিছু কথা বাড়াচ্ছি না, আপনারা আমার ভিডিওটা ভালোভাবেই দেখবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।